যুক্তরাষ্ট্রের আদালতে দুর্নীতির মামলার পর একের পর এক ধসের মুখে ভারতীয় ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তিও পড়ছে তোপের মুখে। এমনকি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে চুপ থাকায় বেশ বিপাকে পড়েছে মোদি সরকার। দেশটির পার্লামেন্টেও হয়েছে তুমুল বাকবিতণ্ডা। এবার নতুন করে আলোচনায় উঠে আসলো আদানি গ্রুপের সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফ্রান্সের টোটাল এনার্জি। তারা আদানির প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে কোনো বিনিয়োগ করবে না বলে সাফ জানিয়েছে। তাদের ভাষ্যে যতক্ষণ না ঘুষের অভিযোগের বিষয়ে আইনি জটিলতা শেষ না হয় ততক্ষণ তাদের কোনো নতুন বিনিয়োগ হবে না। প্রতিষ্ঠানটির সঙ্গে আদানি গ্রুপের প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের আর্থিক লেনদেন রয়েছে। এই প্রতিষ্ঠানটির বিনিয়োগ স্থগিত করার কারণে ধনকুবেরকে কিছুটা দুর্ভোগ পোহাতে হতে পারে বলে মনে করছেন অনেকে। এদিকে আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার নবনির্বাচিত বাম সরকার। দেশটির আগের সরকারের সঙ্গে গোষ্ঠীটির চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। নিজ দেশে তেলেঙ্গানা রাজ্যেও বিপাকে আদানি ফাউন্ডেশন থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সম্মান রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। মূলত আদানি অভিযুক্ত হওয়ার পর থেকে বিরোধী দলগুলোর কড়া সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার। আদানির বিনিয়োগ পেতে ব্যবসায়ী গোষ্ঠীটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ তাদের। গৌতম আদানি যুক্তরাষ্ট্রে অভিযুক্ত হওয়ার পর ভারতের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় সোমবার ভারতের নয়াদিল্লিতে বিরোধী দলীয় কংগ্রেসের কর্মী ও সমর্থকরা গৌতম আদানিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন। এর আগে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তদন্ত করে আদানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। নাদিম মারজান, সময় সংবাদ।